আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি দামে এলপিজি কিনতে হচ্ছে গ্রাহককে। অনুসন্ধানে ডিস্ট্রিবিউটর আর অ্যাসোসিয়েশনের কারসাজি, সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তা। জোট নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সুষ্ঠু ভোট নিয়ে আসিফ মাহমুদের শঙ্কা। অপরাধ নিয়ন্ত্রণে জেনেভা ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান, মাদক সহ আটক বেশ কয়েকজন। পরিস্থিতি তদারকিতে খোদ আইজিপি। দখলদারদের কবলে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা। অতীতের তুলনায় ভালো হবে এবার ঈদযাত্রা, আশ্বাস মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ৩ মাসের গ্যাস সংকটের পর বর্তমানে অনেকটাই স্বাভাবিক সরবরাহ, কিন্তু ভোক্তা পর্যায়ে এখনও কেন বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি? যমুনার অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সংকট না থাকলেও দামের লাগাম টানছে না এক শ্রেণীর ডিস্ট্রিবিউটর। প্রায় ৩ মাস এলসি জটিলতা আর আমদানি ব্যাহত হওয়ার কারণে দেশে তৈরি হয় এলপিজি সংকট। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি, বাজারে সংকট নেই এলপি গ্যাসে। দেশে সরাসরি গ্যাস আমদানি করা প্রতিষ্ঠান বিএম এনার্জি লিমিটেডের ব্যবস্থাপক নিশ্চিত করেন পর্যাপ্ত এলপি গ্যাস আমদানি ও সরবরাহ করা হচ্ছে। এমনকি কোম্পানি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত ১৩৫৮ টাকায়। খোঁজ নিয়ে জানা যায় কোম্পানি ডিস্ট্রিবিউটররা ডিস্ট্রিবিউটরদের থেকে ১৩৫৮ টাকায় কিনে বিক্রি করছেন ১৫০০ বা তার বেশি দামে। বাড়তি মুনাফার ঝক্কি পোহাচ্ছেন ভোক্তারা। লোকাল ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, তারা বাড়তি দামে কেনায় অতিরিক্ত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার পেছনের মূল কারিগর কোম্পানি ডিস্ট্রিবিউটররা। অনুসন্ধানের এক পর্যায়ে হৃদয় এন্টারপ্রাইজ নামের এক কোম্পানি ডিস্ট্রিবিউটর তাদের সিলিন্ডার বেশি দামে বিক্রির কথা স্বীকার করেন। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার দাবি করেন সংকটকালে অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা এখনো কমানো হয়নি। অপরাধ স্বীকার করে তৎক্ষণাৎ দাম সমন্বয় করে বিক্রির প্রতিশ্রুতি দেন তিনি। এখন পর্যন্ত সংকট না থাকলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না গ্যাসের দামের। এর পেছনের কারণ কি হতে পারে? আদ্যপান্ত খুঁজতে গিয়ে আমরা পেয়েছি কোম্পানি ডিস্ট্রিবিউটররা এখন পর্যন্ত তাদের অ্যাসোসিয়েশনের যে বেঁধে ধরা দাম, অর্থাৎ সংকটকালীন বেঁধে ধরা দাম, সে দামে বিক্রি করছেন গ্যাস। প্রশাসন এই বিষয়ে কি দায়িত্ব নিচ্ছেন, কি ব্যবস্থা নিচ্ছেন, দেখার বিষয় কত দ্রুত সাধারণের হাতে নির্ধারিত ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া সম্ভব গ্যাসের যোগান। জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে জাতীয় নির্বাচন করলেও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার জন্য দলগত নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সিটি, পৌর ও উপজেলা নির্বাচন কবে হবে এই নিয়ে আশঙ্কা আছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যমুনা টেলিভিশনকে জানান, প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করে দ্রুত নির্বাচনের দাবি এনসিপি নেতার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অধ্যাদেশ জারি করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সিটি, পৌর মেয়র, জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারি কর্মকর্তাদের। বিএনপি ক্ষমতা গ্রহণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও ৬টি সিটিতে নিয়োগ রাজনৈতিক প্রশাসক। মেয়াদের ভিত্তিতে ধাপে ধাপে করতে চায় স্থানীয় নির্বাচন। তবে নির্বাচন যখনই হোক, এর প্রস্তুতি শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। দলের মুখপাত্র ও সাবেক এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র। সাবেক এই স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ, ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে। একে নির্বাচন পেছানোর চেষ্টা হিসেবেও দেখছে এনসিপি। এদিকে এনসিপি জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসন পাবে বলেও জানান দলের মুখপাত্র। বলেন, জোটের পক্ষ থেকে আসন নেবে কিনা সেটি নিয়ে আলোচনা চলমান। সমাজে মাদক থাকবে না, প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান, এমনটা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। এ সময় তিনি জানান, যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ডিএমপির সোয়াত টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ২ শতাধিক সদস্য অংশ নেয়।
ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের ভেতর কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান চালানো হয়, জব্দ করা হয় মাদক। মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ঈদের আগ পর্যন্ত অভিযান চলবে, একথা জানিয়েছেন আইজিপি। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে লেন দখল করে অবৈধ দখলদাররা তৈরি করেছে হাটবাজার। কোথাও কোথাও গড়ে উঠেছে স্থায়ী ভবন। এতে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। বছরের পর বছর প্রশাসনের আশ্বাস থাকলেও স্থায়ী বা কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এভাবেই ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডের দুপাশে দুটি লেন প্রায় বন্ধ করে ব্যবসা চালিয়ে আসছে হকাররা। শুধু সাভার বাজার বাস স্ট্যান্ডই নয়, হেমায়েতপুর, নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, বলিভদ্র, শ্রীপুর, জিরানী সহ 8টি বাস স্ট্যান্ডই হকারদের দখলে। এতে চরম ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদদ আর প্রশাসনের ম্যানেজ প্রক্রিয়াই এমন দখলের কারণ। ভোগান্তির বিষয়টি স্বীকার করলেও বিকল্প পুনর্বাসন চায় দোকানিরা। বছরের পর বছর দখলের এমন চিত্র থাকলেও পুলিশ বলছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে জাতীয় নির্বাচন করলেও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার জন্য দলগত নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সিটি, পৌর ও উপজেলা নির্বাচন কবে হবে এই নিয়ে আশঙ্কা আছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যমুনা টেলিভিশনকে জানান, প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করে দ্রুত নির্বাচনের দাবি এনসিপি নেতার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অধ্যাদেশ জারি করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সিটি, পৌর মেয়র, জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে। প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারি কর্মকর্তাদের। বিএনপি ক্ষমতা গ্রহণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও 6টি সিটিতে নিয়োগ রাজনৈতিক প্রশাসক। মেয়াদের ভিত্তিতে ধাপে ধাপে করতে চায় স্থানীয় নির্বাচন। তবে নির্বাচন যখনই হোক, এর প্রস্তুতি শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। দলের মুখপাত্র ও সাবেক এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র। সাবেক এই স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ, 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে। একে নির্বাচন পেছানোর চেষ্টা হিসেবেও দেখছে এনসিপি। এদিকে এনসিপি জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসন পাবে বলেও জানান দলের মুখপাত্র। বলেন, জোটের পক্ষ থেকে আসন নেবে কিনা সেটি নিয়ে আলোচনা চলমান। সমাজে মাদক থাকবে না, প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান, এমনটা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। এ সময় তিনি জানান, যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত